সবাইকে স্বাগত। এখন বাজে 9:30, মানে এখন বাজে সকাল, এই যে সকাল 9:30, মানে 9:35 বাজে। আমি এখন পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছি, মেকআপ টেকআপ সব করে নিয়েছি, কারণ এখন আমি বেরোবো। আমি একা বেরোবো না, আমি আর অভিষেক দুজনে বেরোবো। তো আজকে যেখানে যাব সেটা হলো মুভি ডেটে। অনেক দিন পর আমরা দুজনে মিলে একসাথে সিনেমা দেখতে যাব, যেটা একেবারে হয় না। একে তো আমার সময়ের জন্য হতো না, আর তাছাড়া এমনিও আমি ওই অত মানে গিয়ে সিনেমা দেখাটা খুব একটা বেশি হয় না। তো আজকে অনেক দিন পর দুজনে মিলে যাব সিনেমা দেখতে। এই যে একজন রেডি হয়ে নিচে নেমে এসেছে, দেখো। আমি কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তুমি লেট করলে। হ্যাঁ, 10টা থেকে শুরু, মানে ভাবো সব জায়গায় লেট। এই ছেলেটা সব জায়গায় লেট। শুরু করলে তো হলো 2018 না 19-এর অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, মনে আছে? আমি দেরি করেছিল, 10 মিনিট পরে ঢুকেছিল বেচারা। সিন শুরু হয়ে গেছে। হ্যাঁ মা, টাটা টাটা টাটা। মাসি আসছি। কি আছে? টাটা। ও আমি আসবো, এসে তুলবো। টাটা। এই হেলমেট নিতে হবে? হ্যাঁ, নিতে হবে না? 9:10 বেজে গেছে। মানে হয় না, কাছে সিনেমা হল হলে যেটা হয় আর কি, মানে সিনেমা হলটা বাড়িপুরে। দেখো লেট, বেচারা এই সময় ঘুম থেকে ওঠে অন্য দিন। ঘুমাও, এই সময় ঘুমিয়ে থাকে। 11টা, 11:30, 12টার সময় ঘুম থেকে ওঠে। না 11:30 ওঠে, তাই তো? ম্যাক্সিমাম 12টাও গেছো। এ বাজে বকো না গো, তাহলে ভিডিও করে আমার দেখাতে হবে। না একদম না, 10টা 10:30 মোটেও তুমি ঘুম থেকে ওঠো না, খুব বাজে কথা এটা। দেখো আমার জীবন আমার রাজত্ব, আমার যখন যা ইচ্ছে করবে তাই করব। ওই যে ট্রেনও মিস হয়েছে একবার ট্রেনও চলে গেছিল। চলো তাড়াতাড়ি। জীবনে সব রকম অভিজ্ঞতা থাকা দরকার। ট্রেন ধরার যেমন খুব কনফিডেন্স ছিল যে ট্রেন আমায় ছেড়ে যাবে না। আরে এই তো ব্যাকে আছি, যাচ্ছি। চলো তাড়াতাড়ি নাও। হ্যাঁ তো যাও, চলে যাও। সানি যাবে তো, আমায় বলছো কেন? এত সকালবেলা সবাই কাজে যাওয়ার জন্য দৌড়াচ্ছে, আর আমরা দুজনে মিলে সিনেমা দেখতে যাবো বলে দৌড়াচ্ছি, কারণ আমরা লেট হয়ে গেছি। মানে এই রাস্তায় সবাই ট্রেন ধরে বলে দৌড়াচ্ছে, মানে যে ট্রেন না মিস হয়। আর আমরা সিনেমা দেখতে যাচ্ছি দুজনে মিলে, আমাদের যাতে সিনেমা না মিস হয়। আমাদের যাতে সিনেমা যাতে মিস না হয়। চলো গাড়ি চালাচ্ছি এখন। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মানে সকালবেলা থেকে এক পাশলা বৃষ্টি হয়ে গেছে। এখন রক্ষে যে বৃষ্টি হচ্ছে না, না হলে বাইকে করে যেতে একটু অসুবিধা হয়ে যেত। একেই তো আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি, মানে হাতে 15 মিনিট সময় আছে সিনেমা শুরু হতে। 15:10টায় বেরিয়েছি, এদিকে 10টায় শুরু। এদিকে দেখো আমরা চলে এসেছি, মানে পুরাতন বাজার যে বিশালের পাশে SBF সিনেমা হলটা আছে, আজকে এখানেই আমরা সিনেমাটা দেখব। এই SBF এর পার্কিং এ ঢোকা থেকে শুরু হলো আমাদের সমস্যা হলো যে খুচরো, মানে ক্যাশের প্রবলেম। আমি আমার টাকার ব্যাগ নিয়ে যাইনি, আর অভিষেক টাকার ব্যাগ নিয়ে গেছে, কিন্তু ওর কাছে খুচরো ছিল না। তো পার্কিং এ ওখানে বাইক রাখার সময় 10 টাকা দরকার ছিল, যেটা ওর কাছে ছিল না। তো কিছু করার নেই, বাইকের ওখান থেকে বললো যে আপনি যখন বেরোবেন, মানে ফেরার সময় 10 টাকা দিয়ে পার্কিং এ গাড়িটা নিয়ে নেবেন। হলো এরপর। আচ্ছা, তার আগে বলে দিই, আমরা যে সিনেমাটা আর কি দেখতে এসেছি সেটা হলো স্পাইডারম্যান। মার্ভেলে যে নতুন আর কি সিনেমাটা বেরিয়েছে স্পাইডারম্যান, সেটা আমরা দেখতে এসেছি বারুইপুর SBF সিনেমা হলে। আচ্ছা, এরপর যে দ্বিতীয় সমস্যাটা শুরু হলো, সেই সমস্যাটা আমি এখনো বুঝতে পারিনি। আমি ভাবছি অভিষেক এতক্ষণ কেন লাগছে টিকিট কাটার জন্য। আগের জন লোকটা অনেকক্ষণ ধরে হয়েছে দাঁড়িয়ে আছে, এদিকে সময় কম, আর 5 মিনিট বাকি আছে, 55 মিনিট, মানে 9:55 হয়ে গেছে, 10টা থেকে সিনেমা শুরু হবে। তারপর কিছুক্ষণ পর বুঝতে পারলাম, তোমরা দেখো এখনো সেম ওই ফার্স্টের লোকটা এখনো দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি না কেন ওয়েট করছে। তারপর যখন অভিষেককে জিজ্ঞাসা করলাম, ও আমাকে বললো যে এখানে অনলাইন কাজ করছে না, মানে ওদের অনলাইনে কিছু প্রবলেম হচ্ছে। আর এখন সব থেকে যেটা বড় কথা, আমরা ম্যাক্সিমাম আর কি ক্যাশ কমই রাখি, অনলাইনেই সবকিছু চলে। অভিষেকও তখন বললো দরকার নেই মানে ক্যাশ নিয়ে যাওয়ার জন্য, অনলাইন তো আছে, ফোন যখন আছে তো কি দরকার। অনেক কষ্ট করে, মানে অনেকক্ষণ সময় লাগার পর শেষ অবধি আর কি অনলাইনেই পেমেন্টটা করলাম। অনলাইন পেমেন্ট করার পর মানে ওখান থেকে টিকিটটা নেওয়া হলো। আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম, তো টিকিট হাতে পেয়ে গেছে, টিকিটটা চেক করে নিচ্ছে। আর তার সঙ্গে যেটা এখন নেওয়ার পালা, যেহেতু সিনেমাটার 3D সিনেমা, তো ওখান থেকে সানগ্লাস বাড়ি থেকে দিয়ে দিচ্ছিল, সে দুটো আর কি সানগ্লাসও অভিষেক নিয়ে নিল।
অনেকটা লেট হয়ে গেছে, মানে আমরাই মনে হয় লাস্ট যারা এখন ঢুকছি আর কি সিনেমা দেখতে। আমাদের সঙ্গে যারা লাইনে ছিল ওরা রাতে এর পরে যে শো তার জন্য টিকিট গুলো কাটছিল। এদিকে দেখো পুরো ভেতরে অন্ধকার হয়ে গেছে, মানে আমরা ঢোকার আগে আর কি শুরু হয়ে গেছে। এদিকে দেখো দেখাচ্ছে স্ক্রিনে। এবার হলো আসল জিনিসটা পরে নিতে হবে, 3D সানগ্লাসটা, না হলে তো আমরা 3D ফিলই করতে পারবো না, তো সেই জন্য সানগ্লাসটা পরে নিলাম। এদিকে দেখো আরেকজন অন্ধকারে সানগ্লাসের মানে খাপটা খুলতেই পারছে না, খাপ মানে যেটা প্লাস্টিক আর কি ভরা ছিল সেটা আর কি ও খুলতে পারছে না, কারণ দেখতে পাচ্ছে না সেই জন্য। Really proud of. So sit back, enjoy. Thank you for sharing this with us. We made it. এটা লাইট দেখাতে হবে, দেখতে পাচ্ছি না, এ পুরো সিল্ক এখন হচ্ছে। ভালো করে নতুন পেয়ে গেছে। এই মুভিটা সম্পর্কে একটা কথাই বলতে পারি, শুরু থেকে শেষ অবধি সত্যি খুবই ভালো ছিল। যারা মার্ভেলের ভক্ত তাদের তো ভালো লাগবে, যারা আমার মতো আছো তাদেরও ভালো লাগবে। আর একটা কথা, যদি সকাল সকাল ঘুম থেকে উঠে এসে কোনো সিনেমা দেখতেই হয় তাহলে এরকম সিনেমা দেখাই উচিত। মুভি দেখা হয়ে গেছে, আমরা দুজনেই এখন বাইরে চলে এসেছি। আমরা দুজনে নয়, এক এক করে এখন সবাই বাইরে চলে আসছে। বাইরের আলোতে এসে চোখ খুলে তাকানো যাচ্ছে না, কারণ ভেতরে পুরো অন্ধকার ছিল, তো বাইরে এসে অসুবিধা হচ্ছে তাকাতে। আর একটা কথা বলি, এই সকাল 10টার সময় সিনেমা দেখার জন্য শুধুমাত্র আমরাই পাগল ছিলাম না, এরকম অনেক পাগল এসেছিল যারা সকালবেলা মানে সকাল সকাল সিনেমা দেখতে চলে এসেছিল। তো যারা মার্ভেলের ভক্ত তারা তো আসবেই, কিছু করার নেই, সকাল দিন রাত যখনই হোক না কেন। কিন্তু আমাদের পাগলামো এখানেও শেষ হয়নি। আমরা এরপর চলে গেলাম বিশালে কেনাকাটি করার জন্য, কারণ SVF এর পাশে একদম রয়েছে বিশাল। তো ভাবলাম কিছু দরকার আছে কেনাকাটি, এই বড় ছাগনিটা নেওয়ার খুব দরকার ছিল, তো বড়র সঙ্গে ছোটটাও নিয়ে নিলাম। তো দুটো ছাগনি ওখান থেকে নিয়ে নিলাম। এই দুটো ছাগনি নেওয়ার পর আমার আর কোনো কিছুই এখন কেনাকাটি নেই, তবু যে এসেছি এরপর এসেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব সেটা তো আর মন চায় না। তাই এখন ঘুরে ঘুরে দেখছি এটা ওটা সেটা, যদি আবার কিছু পছন্দ হয়ে যায় সেটা নিয়ে নেব, সেই জন্য এখন ঘুরে ঘুরে দেখবো। যখন বাড়িতে থাকি তখন প্রচুর জিনিস মাথায় থাকে, মনে হয় এটা নেবো ওটা নেবো সেটা নেবো। যখন আসি তখন আর কিছুই মাথায় আসে না যে কোনটা কিনবো কি কোনটা কিনবো না। যাই হোক, এখান থেকে সেভাবে আর কিছুই নেওয়ার ছিল না, তবু দেখছিলাম। বেশ কিছুক্ষণ দেখেও আমার আর কিছু মাথায় আসলো না, মানে এখান থেকে আর কিছুই আমার নেওয়ার নেই, শুধু সময় নষ্টই করছিলাম। যাই হোক, এবার বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে আমার রান্না বান্না করার আছে, কারণ আমরা অনেকটাই সকালে বেরিয়েছিলাম, তাই বাড়ি থেকে রান্না করতে হবে। তো আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, বাড়ি ফিরছি। তার মাঝখানে কিছু কেনাকাটি করে নিয়েছি, ছাকনি যেটা দরকার ছিল সেটা কেনাকাটি করা হয়ে গেছে, টি-শার্ট কিনেছি আমার জন্য, তাই তো। তো এবার বাড়ি যাবো, বাড়ি থেকে রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সিনেমা দেখতে এসেছিলাম, ঘুম থেকে উঠে সিনেমা, সেটাই, ঘুম থেকে উঠেই সিনেমা দেখতে চলে এসেছিলাম। মার্বেল সিনেমা দেখা হয়ে গেছে। সিনেমা দেখার ফ্যান বা মার্বেল ফ্যান হলে তো এরকমই হওয়া উচিত না, ঘুম থেকে উঠেই সিনেমা দেখতে যেতে হবে।